নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গীতার বাণী অনুসরণ করলে আমাদের জীবন বদলে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবনে নতুন পথ দেখায়, কিন্তু অনেক সময় আমরা এই ঈশ্বরের দেখানো পথ কখনো বুঝতে পারি না। আমরা সবাই তা উপেক্ষা করি। শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়, না তুমি এই শরীরে। আত্মা অমর, আত্মার কোনো মৃত্যু হয় না, না কেউ আত্মাকে মারতে পারে। এই শরীর অগ্নি, জল, বায়ু ও পৃথিবী দিয়ে তৈরি, আর একদিন এইগুলোর মধ্যেই বিলীন হয়ে যেতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও। যে ভগবানের মহিমাকে বুঝতে পারে সে জীবনে ভয়, চিন্তা, সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকে। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, সেই রকম আত্মাও পুরনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সবাই খালি হাতে এসেছো, খালি হাতে সবাই চলে যাবে। যা কিছু আজ তোমার আছে সেটা অন্য দিন অন্য কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে ভাবছো সেটাই তোমার একদিন দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছো? তুমি এই পৃথিবীতে আসার সময় কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়ে ফেলেছো? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা পেয়েছো তা এখানেই পেয়েছো, আর একদিন এখানেই ছেড়ে চলে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে না পারো তাহলে তোমার রণনীতি পরিবর্তন করো, কিন্তু লক্ষ্যকে পরিবর্তন নয়। লক্ষ্য সবসময় স্থির রাখতে হবে। যে ব্যক্তি ফলের চিন্তা না করে কর্ম করে যায় সেই ব্যক্তি জীবনে একদিন সফল ব্যক্তি হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। কোনো জিনিসের উপর অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। মন যদি নিয়ন্ত্রণ না থাকে তবে কোনো কিছুই সম্ভব নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতার দুঃখেও কখনো ভেঙে পড়েন না, তিনিই হলেন সব থেকে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করতে পারেন না। সব সময় মনে রাখবেন, আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও কখনো দেরি হবে না। গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে সিদ্ধান্ত নেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীরু সেই ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করে থাকেন না, তিনি নিজের ভাগ্য সবসময় নিজেই তৈরি করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার কখনো পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনায় আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে। গীতায় বলা আছে, আপনি অন্য কারো ভরসায় জীবনে কখনো পথ হাঁটবেন না। অন্যের ভরসায় পথ এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনে পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ। তাই সব সময় নিজের উপরে ভরসা করে এগিয়ে চলুন, আপনি সাফল্যের চূড়া অবশ্যই দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন,
সকল ব্যক্তিকে নিজের উপরে বিশ্বাস রাখা উচিত। পৃথিবীর সকল মানুষ নিজের আত্মবিশ্বাস দিয়ে তৈরি হয়। একজন মানুষ নিজের আত্মবিশ্বাস দিয়ে সব কিছু কাজ করতে পারে, নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করতে পারে। নিজের উপরে বিশ্বাস না রাখলে কোনো কাজে সফল হওয়া যায় না। আপনি যে কর্মই করুন না কেন তা নিজের উপরে বিশ্বাস রেখে সব সময় করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই সমান থাকবে না। তাই খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়বেন না ও ভয় পাবেন না। একটি কথা সব সময় মাথায় রাখবেন, খারাপ সময় দিয়ে ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন, তাই ঈশ্বরের পরীক্ষার সম্মুখীন হতে শিখুন। গীতায় বলা আছে, সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই নয় আপনার চারিপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক বা পরলোক গিয়েও শান্তি পায় না। সন্দেহ শুধু জীবনে অশান্তিকেই ডেকে আনে। তাই কখনো সন্দেহ কাউকে করবেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা করবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করবেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকেই কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যায় প্রত্যাশা জড়িয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব সময় নিজের মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এই নয় যে মন যা চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে সব সময় নিয়ন্ত্রণ করতে পারেন, তার বিপরীত হলে আপনারই বিপদ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের খারাপ সময় তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। তাই সব সময় নিজের পরিবারের কথা শোনা উচিত। গীতায় বলা আছে যে আপনি কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নেবেন সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে যাবে। আপনি যতই ভালো মানুষ হন না কেন প্রতারণার আশ্রয় নিলে তার ফল কখনোই ভালো হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কোনো কাজের পথে কারো সাহায্য বা সমর্থন না পেলে কখনো ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সাহায্য করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। এই কথা সব সময় বিশ্বাস রাখুন। গীতায় বলা আছে, নিজের কর্মফলের হাত থেকে কেউ বাঁচতে পারে না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তাই সব সময় এমন কাজ করুন যাতে খারাপ কর্মফল পেতে না হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন যখন এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্মের বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে কেউ ঘৃণিত নয়, কিন্তু যে ব্যক্তি আমাকে ভক্তি দিয়ে স্মরণ করে সেই ব্যক্তি সর্বদা আমার সাথে থাকে এবং আমিও সেই ব্যক্তির সাথে সব সময় থাকি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি অতীত, আমিই বর্তমান, আমিই ভবিষ্যৎ। আমার থেকে সব কিছু শুরু, আবার আমার কাছে সব কিছুর সমাপ্ত। গীতায় লেখা আছে, প্রত্যেক মানুষের উচিত জয়ের জন্য ঝাঁপানো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা ভাবনা। তাই সব সময় বড় চিন্তা করুন এবং
জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।